আমাদের দিন যত ব্যস্তই হোক, পরিবারের সাথে কাটানো একটুখানি সময় সব কিছুকেই সহজ করে দেয়। হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ শনিবার আর সকালটা শুরু করছি একদম শান্ত আর ধীর গতিতে। এখন আমার বেবি ক্রিসের বয়স 3.5 মাস, আর এই সময়টা যেন প্রতিদিন কিছু না কিছু নতুন শেখায়। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আলাদা একটা অনুভূতি দিচ্ছে। আজকের ব্লগে পুরো দিনের আপডেট শেয়ার করছি, বেবির রুটিন, আমার কাজ আর রাতের ছোট মুভি নাইট। আজ সকালে ঘুম থেকে উঠেই বেবিকে প্রথমে টামি টাইম দিলাম। এই বয়সে টামি টাইমটা খুবই প্রয়োজন, কারণ এতে বাচ্চার কোর মাসল ভালোভাবে তৈরি হয়। ও এখন টামি টাইমে মাথা অনেকটাই তুলতে পারে, মাঝে মাঝে হাত দিয়ে সামনে কিছু ধরারও চেষ্টা করে। এত ছোট কিন্তু এত ডিটারমিনেশন দেখলে সত্যি অবাক লাগে। 3.5 মাসের বেবি ডেভেলপমেন্ট নিয়ে যদি বলি, এই বয়সটা খুবই অ্যাক্টিভ গ্রোথের সময়। ওর ভিজুয়াল ট্র্যাকিং অনেক শার্প, খেলনা সামনে দাঁড়ালে সেটা ফলো করে, হাত দিয়ে জিনিস ধরারও চেষ্টা করে, মাঝে মাঝে নিজের হাত অনেকক্ষণ ধরে দেখে। মায়ের আওয়াজ শুনলে হাসে, বাবার আওয়াজ শুনলে এক্সাইটমেন্ট দেখায়, গুড় আ উ টাইপ আওয়াজও করে, যেন একটু একটু করে কথা বলার প্র্যাকটিস করছে। তন্দ্রায় থাকলেও লাইট নয়েজ ফ্যামিলিয়ার ভয়েস শুনে চোখ খুলে দেয়। টামি টাইমে মাথা 45 ডিগ্রি পর্যন্ত তোলে, কখনো কখনো আরও বেশিও তোলে। ইভিনিং টাইমে লিটল ক্র্যাঙ্কি হয়, কিন্তু কাডল বা গান শুনলেই শান্ত হয়ে যায়। ওর প্রতিটা নতুন চেঞ্জ দেখে মনে হয় সময় কত দ্রুতই চলে যাচ্ছে। ওকে স্নান করানোর পর ওর মুড একদম ফ্রেশ হয়ে যায়, তাই স্নানের পর অনেকক্ষণ খেলা করলাম ওর সাথে। হাত পা নেড়ে হাসছিল, নিজের মতো করে শব্দ করছিল, মাঝে মাঝে আমার মুখ চেপে ধরছিল। এই ছোট ছোট গেস্টারগুলোই দিনের সেরা মুভমেন্টস। তারপর ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়ালাম। ও ঘুমোলে আমিও কিছুক্ষণ ওর পাশে শুয়ে পড়লাম। মা বাচ্চা দুজনে একটু রেস্ট হওয়াটা খুবই দরকার। আর ও যেহেতু পুরোপুরি ব্রেস্ট ফিডিং করে, তাই আমার শরীরটাও ঠিক থাকাটা খুবই ইম্পর্টেন্ট, না হলে মিল্ক সাপ্লাইও ভালো হবে না। আমি এখনো পর্যন্ত ওকে কখনো ফর্মুলা মিল্ক দিইনি, মানে এখনো কখনো দরকার পড়েনি। ও ঘুম থেকে উঠেই আবার তার গল্প শুরু, মুখ ভরা হাসি একটা, তারপর গুড় আ গুগু করে আওয়াজ। ওর এই কথা বলা মোমেন্টসগুলোই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। সন্ধ্যায় রিন্টু যখন অফিস থেকে ফিরলো, হাতে ছিল ফ্রেশ চিকেন। সাথে সাথে ঠিক করলাম আজ কিছু স্পেশাল বানানো যাক, তাই আজ বানালাম চিকেন কাবাব। প্রথমে চিকেনটা একটা ডিম, কর্নফ্লোর আর অল্প কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিলাম। তারপর তেলটা গরম হলে চিকেনগুলোকে ভেজে নিলাম। রেডি হয়ে গেল চিকেন কাবাব। আমাদের আজকে রাতের প্ল্যান মুভি দেখা। বেবি হওয়ার পর থেকে সিনেমা হলে যাওয়া হয় না আর, এখন বাড়িতেই ছোটোখাটো মুভি নাইট বানিয়ে ফেলি আমরা। ঘরের লাইট একটু ডিম করি, রুমটাকে কোজি করি, আর সাথে কিছু ভালো খাবার থাকলে ভাইব একদম পারফেক্ট হয়। আগে প্রায়ই আমরা রাতে মুভি দেখতে বের হতাম, এখন বেবি সাথে থাকায় সেই আউটিং একটু কম হলেও মুভি ওয়াচিংয়ের এক্সাইটমেন্ট একই আছে। আমাদের পাশে বসে ও নিজের মতো করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে চুপচাপ অবজার্ভ করে। দিনটা এভাবেই কেটে গেল, অনেক ছোট ছোট মুহূর্তে ভরা। মাদারহুড আসলে কতটা কাম আর কতটা চ্যালেঞ্জিং, দুটোই একসাথে। দিনের মাঝে যতই ব্যস্ততা থাকুক, শেষে যখন নিজের ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে পারি, তখনই দিনটা সম্পূর্ণ লাগে। বেবির হাসি, ওর ছোট অ্যাচিভমেন্ট আর আমাদের ছোট মুভি নাইট, সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই সুন্দর ছিল। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে নতুন কিছু মুহূর্ত নিয়ে আবার দেখা হবে। টাটা।